আসসালামু আলাইকুম, রাজুসি আপনাদের সাথে। কি অবস্থা সবার? সো আজকে আমার সামনে যে ফোনটা দেখতে পাচ্ছেন এই ফোনটার মডেল হচ্ছে Redmi 9C। এই ফোনটাতে সমস্যা হচ্ছে ডিসপ্লে গ্রাফিক্স আসতেছে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ফোনটা চালু করব এখন, অ্যান্ড চালু করার পরেই আসলে ফোনটাতে হালকা করে আলো দেখা যায়, কিন্তু টোটালি কোনো গ্রাফিক্স আসে না। মানে লাইট ওকে আছে কিন্তু গ্রাফিক্স আসে না। আপনারা হয়তো ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এখানে কিন্তু হালকা করে লাইট দেখা যাচ্ছে কিন্তু টোটালি কোনো গ্রাফিক্স আসতেছে না। সো আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটার গ্রাফিক্স সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। সো কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। এই ফোনটাতে মেইন সমস্যা ছিল অটো রিস্টার্ট সমস্যা। তারপর এক কাস্টমার আমাদের এক দোকানদার ভাইয়ের কাছে ফোনটা নিয়ে আসে এবং তিনি অটো রিস্টার্ট সমস্যার সমাধান করেন, এবং সমাধান করার কিছুক্ষণ পরে দেখতে পান যে ফোনটাতে গ্রাফিক্স আসতেছে না। আগে কিন্তু গ্রাফিক্স আসতো, কিন্তু অটো রিস্টার্টের সমস্যার সমাধান করার পর আসলে গ্রাফিক্স আসতেছে না। অটো রিস্টার্ট সমস্যাটা ছিল ব্যাটারি ফিউজ থেকে। সেই ব্যাটারি ফিউজটা শর্ট করে দেওয়ার পরেই কিন্তু আসলে গ্রাফিক্সটা চলে যায়। এখন অনেকেই বলবেন ফিউজের সাথে গ্রাফিক্সের কি সম্পর্ক? হ্যাঁ, ঠিক ধরেছেন, গ্রাফিক্সের সাথে ব্যাটারি ফিউজের কোনো সম্পর্ক নাই। তবে ভাই ব্যাটারি ফিউজ শর্ট করার জন্য ব্যাটারি ফিউজের উপরে যে প্লাস্টিকটা থাকে সেই প্লাস্টিকটা ওঠানোর সময় ডিসপ্লে কানেক্টরের পাশে কয়েকটা পার্টস থাকে, সেই পার্টসগুলো উঠে যায়, এবং উঠে যাওয়ার পরেই আসলে মূলত সমস্যা হয়, যেটা আমাকে ওই দোকানদার ভাই বলেছে। তিনি ব্যাটারির উপরে যে প্লাস্টিকটা থাকে প্লাস্টিকটা তুলতে গিয়েই আসলে মাদারবোর্ডের ডিসপ্লে কানেক্টর থেকে কয়েকটা পার্টস পড়ে যায়। তারপর থেকেই আসলে গ্রাফিক্স আসতেছে না। আপনারা স্ক্রিনে হয়তো দেখতেই পাচ্ছেন। পরে তিনি সেই পার্টস দুটো লাইন শর্ট করে দিয়ে ট্রাই করে দেখেছেন। সো দুটো লাইন শর্ট করার পরেও যেহেতু সমাধান হচ্ছে না, পরে তিনি আমার কাছে পাঠিয়েছেন এবং আমি চেক করে দেখি যে দুটো লাইন শর্ট করেছে তার পাশে কিন্তু আরেকটা পার্ট ছিল, সেটাও কিন্তু অর্ধেক ভাঙা ছিল। আর সেই অর্ধেক ভাঙা পার্টসটা আমরা আবারও সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। মানে উনি যেভাবে শর্ট করে দিয়েছে সেভাবে ওই পার্টসটাও আমরা সুন্দরভাবে শর্ট করে দিয়েছি। এখন আমরা যেটা করব তা হচ্ছে ফোনটাকে আমরা সুন্দরভাবে ফিটিং করব, এবং ফিটিং করে লাগিয়ে দেখব যে আমাদের ফোনটা সুন্দরভাবে চালু হচ্ছে কিনা, মানে গ্রাফিক্স আসতেছে কিনা। অ্যান্ড আপনাদেরকে যদি আমি ভালো করে জুম করে দেখাই যে আসলে কিভাবে শর্টটি করেছি, 4টি লাইন আমি আবার সুন্দরভাবে নতুন করে জাম্পারিং করে দিয়েছি। অ্যান্ড এই জাম্পারিং করে দেওয়ার পর আশা করতেছি আমাদের যে গ্রাফিক্সের সমস্যাটা সেটি সমাধান হয়ে যাবে। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ফোনটা সুন্দরভাবে ফ্রেমে ফিটিং করতেছি মাদারবোর্ডটা, অ্যান্ড তারপরেই আমরা চালু করে দেখব যে আমাদের ফোনের গ্রাফিক্স আসতেছে কিনা। সো আমাদের মাদারবোর্ডটা ফ্রেমের মধ্যে বসানো হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব তা হচ্ছে পাওয়ার বাটন দিয়ে চালু করে দেখব যে আমাদের ফোনের গ্রাফিক্স আসতেছে কিনা। অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফোনের গ্রাফিক্স কিন্তু চলে এসেছে। তার মানে আমাদের যে সমস্যাটা ছিল সেটি সমাধান হয়ে গিয়েছে। সো গাইস, আজ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ পর্যন্তই, ধন্যবাদ।